ওমরে ফারুক। ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না। নুসরাতের মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া লাগতো না। পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না। লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেত না, চিল্লায় বলো ঠিক কিনা? কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না, চিল্লায় বলো ঠিক কিনা? এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিল। কয় তালাক? আরো জোরে বলেন। এবার স্ত্রী এসে বিচার দিল, ওমরে ফারুক, আমার স্বামী আমার 100 তালাক দিছে। ওমরে ফারুক বলেন, ঘটনা কি? তালাক দিবে 3 তালাক, তোমার স্বামী তোমার 100 তালাক দেয় কেন? স্বামীরে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কিরে কয় তালাক দিলি? কয় 100 তালাক। ওমরে ফারুক বললেন, তালাক দিবা 3টা, 100 তালাক দিলা কেন? স্বামী বলে, মেজাজ খুব গরম আছিল। মেজাজ, আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না? সব তালাক দিয়ে ফেলায়, তুই তালাক, তোর মাও তালাক। কত বড় ডাকাইত, বউরেও তালাক দেয়, শাশুড়িরও তালাক মারে। আছে না নাই? আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা এরকম নাই। ওমরে ফারুক বললেন, দিবা 3 তালাক, 100 তালাক দিলা কেন? সে বলে, ওমরে ফারুক মেজাজ গরম ছিল। ওমরে ফারুক বললেন, তাই? মেজাজ গরম ছিল, ঠিক আছে আমি বিচার করতেছি। 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম বিচার যদি বাংলার জমিনে থাকতো, কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার, ধৃষ্টতা দেখানোর সাহস পেত? কোরআনকে গালি দেওয়ার সাহস পেত? আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত? আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত? বিশ্ব নবীকে গালি দেওয়ার সাহস পেত? ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেত? আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি। আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বা হাত তুলে তাকায়, ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি, চিল্লায় বলো ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, ওইটা আমরা সহ্য করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে, আমার কোরআনকে গালি দিলে, আমার আল্লাহরে গালি দিলে, আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না? নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে, কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে। কার কার কলিজায় আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা। আমরা একটা ওমরের অপেক্ষায়, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ওমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইমাম মাহাদির অপেক্ষায় আমরা আছি। 7 বছরের ব্যবধানে, 9 বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য, মৈত্রী, ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন, চিল্লায় বলে ঠিক কিনা? আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায়। একজন ওমরই পারে গোটা বিশ্বটারে শান্তি, সাম্য, মানবতা আর ভ্রাতৃত্বের বন্ধনে অটুট রাখতে। সে ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বিশ্বনবীর পেরেশান